এখন আমরা কতগুলো বিশেষ গাণিতিক সমস্যা দেখব। এক্ষেত্রে আমরা একটু আগে যে কতগুলো নতুন নতুন সূত্র থিওরি শিখে এসেছি সেগুলো একই সাথে কয়েকটি থিওরি বা কয়েকটি সূত্র কিভাবে ব্যবহার করে আমাদের আগের পড়া অনেক জিনিসগুলো কিভাবে ব্যবহার করে গাণিতিক সমস্যাগুলো বইয়ের সমাধান করা যায় সেগুলো আমরা দেখব। এজন্য আমরা এখন প্রথমে এই সমস্যাটি দিয়ে শুরু করছি। একটি ত্রিভুজ এবিসি দেওয়া আছে। এই এবিসি ত্রিভুজের শীর্ষ তিনটি হচ্ছে এ 5,6, বি -9,1 এবং সি হচ্ছে -3, -1। এখন বলা হয়েছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। এরপর বলা হয়েছে এ হতে বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রথম ক্ষেত্রে আমরা মূলত ক্ষেত্রফল কত তাই নির্ণয় করি। তো এটি তো খুব সহজ, আমরা অনেকেই বুঝে গেছি। তো আমি তোমাদের বলবো যে তোমরা যারা বুঝে গেছো তারা ভিডিওটি পজ করে নিজেরা একবার চেষ্টা করে দেখো অঙ্কটি করতে পারছো কিনা। অঙ্ক করা শেষ হলে বা না পারলে আবার রিজিউম করে ভিডিওটি দেখে শিখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। এখন ত্রিভুজ এবিসি এর শীর্ষ তিনটি দেওয়া আছে আমাদের। তো আমরা সরাসরি সূত্রে ব্যবহার করব। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ গুণ, আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি 561 -911 -3 -1 1। তো এখন আমরা খুব স্বাভাবিকভাবেই যদি বিস্তার করে দেই প্রথম রো বরাবর তাহলে পাচ্ছি হাফ গুণ পরমান চিহ্নটি দিচ্ছি এবং 5 1 into 1 -1 that is 5 into 2 that is 10। একইভাবে 6 যদি নিই তাহলে আসছে 6 +36 এবং এই পাশে 1 ধরে করলে আসছে 12। তো এখন আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি হাফ ইন্টু মডুলাস বা পরম মান 58 and that is 29 বর্গ একক। তো তোমরা খুব সহজেই দেখতে পাচ্ছ কিভাবে আমরা আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটি ব্যবহার করে এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করে ফেলেছি। তো এরপর আমরা চলো দ্বিতীয় অংশটিতে যাই। দ্বিতীয় অংশটির জন্য আমরা আমাদের বোঝার সুবিধার্থে একটি ছবি এঁকে নিতে পারি ত্রিভুজ এবিসি এর। ধরেছি এ বি সি। এখন বলা হয়েছে এ থেকে বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এ থেকে বিসি এর উপর একটি লম্ব ধরে নিচ্ছি ডি, টেনে নিচ্ছি এডি। এখন আমাদের এই এডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমাদের ডি এর যেহেতু স্থানাঙ্ক জানা নেই, বিসি এর স্থানাঙ্ক জানা আছে এবং আমাদেরকে ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটি আছে সেটি থেকে আমরা জানি ত্রিভুজ এবিসি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বিসি ইন্টু এডি। কেননা এখানে বিসি হচ্ছে ভূমি এবং এডি হচ্ছে এর উচ্চতা। তো এখন আমাদের বের করতে হবে এডি এর পরিমাপ। আমরা একটু আগে বের করেছি ত্রিভুজ এবিসি অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলের মান কত। তো আমাদের জানা প্রয়োজন বিসি এর দৈর্ঘ্য কত। চলো দেখে নিই। বিসি সমান √9 + 3 হোল স্কোয়ার প্লাস 1 + 1 হোল স্কোয়ার। এটি কিভাবে হলো তা আমরা আগের ভিডিওগুলো থেকে সহজেই বুঝে গেছি। আর যারা বুঝতে পারেনি তাহলে একটু আগের ভিডিওগুলোতে চলে যায় এবং অথবা মনে করার চেষ্টা করি যে কিভাবে দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় করা হয়। তো এখান থেকে আমরা হিসাব করলে পেয়ে যাব √40। সুতরাং এখানে আমরা লিখতে পারি এডি সমান 2 ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই বিসি। এখন মানগুলো বসিয়ে আমরা পাচ্ছি 2 গুণ 29 ডিভাইডেড বাই √40, 2 ইন্টু 29 ডিভাইডেড বাই 2√10 দ্যাট ইজ 29 বাই √10। সুতরাং এ হতে বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য, লম্ব যদি এডি হয় তাহলে তার দৈর্ঘ্য 29 বাই √10 এবং এটি হচ্ছে আমাদের উত্তর।